আমার শিক্ষক মাঝে মধ্যে স্রোতের অনুকূলে সাঁতার কাটার একটা উদাহরণ দিতেন। সকল মাছ একদিকে যাচ্ছে, অপরদিকে একটা বা দুইটা মাছ স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই যে কেউ দেখলে এটাকে পাগলামি বলবে, আরে ভাই অনুকূলে যাও, সবাই একদিকে যাচ্ছে, তুমি কেন অন্যদিকে যাচ্ছ? এটা কঠিন, এটা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে, এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো এই সমাজে মানুষের উদাহরণ। পুরো সমাজের মানসিক ক্ষতির দিকে যাত্রা করছে। আর আমাদের দায়িত্বটা খুবই গুরুত্ববহ, কারণ আপনি যদি এমন একটি সমাজে থাকেন যেখানে ইসলাম যেভাবে চর্চা করা উচিত সেভাবে চর্চা করা হয়, যদি এমন হয়, বলে রাখি যা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই হয় না, এমন কাল্পনিক চিন্তা করবেন না যে আমি একটা মুসলিম দেশে যাব, সেটা খুব সুন্দর হবে। বাস্তবতায় আসুন, মুসলিম দেশগুলোতে কি হয় আমাদের জানা উচিত। যদি এমন হয়, আর ইনশাআল্লাহ তাআলা এমনটাই হবে, আল্লাহ আমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। আপনি যদি এমন কোন সমাজে বাস করতেন, তখন আল্লাহর আনুগত্য করাটা সহজ হতো, কারণ সমাজের বেশিরভাগ মানুষ এটা করত। তখন কেবল আপনি করতে পারতেন তাই নয়, এটা করাটা আপনার জন্য সহজ হতো। কিন্তু এই সমাজে আল্লাহর আনুগত্য করাটা অপেক্ষাকৃত কঠিন, কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করছে। সমাজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। এমনকি হয়তো এটা শুধু সমাজেই নয়, হয়তো এটা আপনার পরিবারের ক্ষেত্রেও সত্য। আপনার পরিবারের বেশিরভাগ মানুষ হয়তো ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে চাইছেন। তারা হয়তো বলবে, তুমি কেন দিন দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ? উল্টো হয় তারাই আপনাকে ব্যর্থ বলবে। কিছুটা হাস্যকর, কারণ আসলে তারাই ব্যর্থতার দিকে যাত্রা করছে। সুবহানাল্লাহ। এটা একটা অসামান্য চিত্র যার প্রতি আমাদের নজর দেওয়া উচিত, যা এই আয়াতে ব্যতিক্রম হিসেবে তুলে ধরা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ব্যাপারে প্রথমেই যা বলবো তা হলো, যখন আল্লাহ মানুষের কোনো ক্ষতির কথা বলেন, সেখানে এক বচন ব্যবহার করা হয়, আল ইনসান। যদিও শুরুতে সব মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এর আগে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি, সেখানেও এক বচন ব্যবহৃত হয়েছে। এর অর্থ কি জানেন? দিন শেষে আপনি ভাবতে পারেন আপনি সমাজের অনুসরণ করছেন, আপনি সমাজের অনেককে আপনার সাথে পাবেন, আপনার পরিবার আপনার সাথে আছে, আপনার গোত্র আপনার সাথে আছে, আপনার দেশ আপনার সাথে আছে। কিন্তু যখন আপনার কোনো ভুলের ক্ষতিপূরণ দিতে হবে, কেউই আপনার সাথে থাকবে না, আপনি নিজেই এর ক্ষতিপূরণ দিবেন। মানুষ সমাজ অনুসরণ করে, কিন্তু যখন সময় আসবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল সুসম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রমের কথা যদি ভাবেন, কিন্তু আল্লাহ বলেননি ইল্লাল্লাযীনা আমানা ওয়া আমিলা সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। না, তিনি এখানে এক বচন ব্যবহার করেননি, তিনি এখানে বহু বচন ব্যবহার করেছেন। এখানে বহু বচন ব্যবহার করেছেন। তাহলে আমাদের অবশ্যই এক বচন থেকে বহু বচনের পার্থক্য বুঝতে হবে। আমরা এ থেকে যা বুঝতে পারি তা হলো, এই সামান্য কিছু মানুষ যারা সমাজের আর 10 জনের মতো নয়, তারা স্রোতের প্রতিকূলে চলে। তাদের বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে একত্রিত হতে হবে, একসাথে মিলতে হবে। তারা আলাদা হতে পারবে না। এটা এমন পাতার মতো যা গাছ থেকে বিচ্ছিন্ন হলে মরে যায়। তাদেরকে অবশ্যই উম্মার সাথে একত্রিত হতে হবে। উম্মার একতা, বিশ্বাসীদের এর সাথে লেগে থাকে আমাদের বাঁচার উপায়, যা এই আয়াতে ফুটে উঠেছে। কারণ এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে। ঈমান এমন কোনো বিষয় নয় যা আপনি একা একা ধরে রাখতে পারবেন। ঈমান ভালো মানুষের সাহচর্যে উন্নত হয়, মনে করিয়ে দেওয়ার মাধ্যমে, কোনো উপদেশের মাধ্যমে, জামাতে নামাজ আদায় করার মাধ্যমে এটা উন্নত হয়। এগুলো সবই ঈমান তাজা করে, কারণ এগুলো আমরা একসাথে করি, এগুলো সবাই মিলে করি। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার। আল্লাহ তাআলা ব্যতিক্রমী গুণগুলো বহু বচনের মাধ্যমে বলেছেন। হয়তো আপনার মনে হতে পারে ঈমান হলো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ভালো কাজ হয়তো আমরা একসাথে করতে পারি, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো তো অন্য মানুষের সহায়তা লাগে, কিন্তু ঈমান তো ব্যক্তিগত বিষয়। কিন্তু এমন কি ঈমানকেও আল্লাহ তাআলা সামষ্টিক কাজ বলেছেন। এ থেকে আমরা যা বুঝতে পারলাম, আপনি যদি মনে করেন আপনার ঈমান আছে আর আপনার সমাজের কোনো কর্তব্য নেই, মসজিদের জন্য কর্তব্য নেই, আপনি মসজিদের ইমামের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনেন না, আপনার আশেপাশে ভালো পরামর্শ দেওয়ার মতো ভাই বা বোন নেই, তাহলে আপনার অবশ্যই ঈমানের ঘাটতি দেখা দিবে। আর যারা মসজিদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, আপনি নিজেই এটা টের পাবেন, হ্যাঁ আমার ভালো লাগছে না, আমার মসজিদে যাওয়া উচিত। এটা কিন্তু শুধু নামাজের জন্য না, আপনি হয়তো বাসায়ও নামাজ পড়েন, এটা হলো বিশ্বাসীদের সাহচর্য পাওয়ার জন্য। তারা একে অপরকে স্মরণ করিয়ে দেয়, তারা একসাথে নিজেদের ঈমান ভালো রাখে। দিন শেখার ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত। আপনি যদি বসে একটি আলোচনা শোনেন, আপনি হয়তো উপকৃত হবেন, কিন্তু যখন ভাই বোন মিলে একসাথে শুনবেন, এটা আসলে বেশি উপকার দেয়, এটা ঈমানকে বেশি তাজা করে। আপনি যদি দেখেন অনেক মানুষ একসাথে কোনো প্রোগ্রামে জমায়েত হয়েছে, এটাই একটা অনেক বড় প্রেরণা। ভাই, আমার এমন জায়গায় আরো বেশি আসা উচিত। আপনি হয়তো সেখানে কাউকে চেনেনও না ঠিকমতো। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শক্তি আছে, যেটা একে অপরকে মিলিয়ে দেয় আর শক্তি সঞ্চয় করে। এমন ভালোবাসা আর সহমর্মিতা আমাদের থাকা উচিত। তাহলে এটা হলো এক বচন থেকে বহু বচনে যাওয়ার ব্যাপারটি। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ইল্লাল্লাযীনা আমানু।
আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে ঈমানের কোনো যোগ্যতার কথা বলেননি। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি, কিছুই না। তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে, বিচার দিনে বিশ্বাস রাখে, কিছুই না। তিনি শুধু বলেছেন তাদের ঈমান আছে। এরা কারা? এটা কেমন ঈমান? এখানে কোরআনের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ঈমানের বিভিন্ন রূপ রয়েছে, যেগুলো শুনে বিশ্বাস করতে হয়। প্রথমত আমরা জানবো ঈমানের কিছু ফল আছে সে সম্পর্কে। শুধুমাত্র ঈমানের ফলগুলো নিয়ে আপনি কিভাবে জানবেন যে আপনার ঈমানের স্বাদ কেমন লাগতে পারে? মূলত ঈমানের ফল হচ্ছে প্রশান্তি অনুভব করা। এর অন্তর হলো প্রশান্তি। আমরা পড়েছি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে? স্বাস্থ্যের ক্ষতি, সম্পদের ক্ষতি, প্রিয়জনকে হারানো, তাই না? এই দুনিয়ায় এই জাতীয় ক্ষতিই মানুষ সম্মুখীন হয়, অস্বস্তি লাগা। কিন্তু আপনার যদি ঈমান থাকে তখন আপনি জানেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা আখিরাতে যা রেখেছেন তার তুলনায় এই দুনিয়াটা কিছুই না। মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। না, আসলে হায়াতুদ দুনিয়া, এটা হবে মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এটা সূরা তাওবায় আছে। তিনি বলেন এই দুনিয়ায় কি এমন আছে আখিরাতের তুলনায় এর কার্যকারিতা কতটুকু? খুবই সামান্য। আপনি যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করেন, আপনার যদি এতে ঈমান থাকে, আপনার যদি ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া এতে ঈমান থাকে, আপনাকে যাই দেয়া হোক না কেন সেটা দুনিয়াবি জিনিস। এই আয়াতটিতে আল্লাহ বলেন তোমার যা আছে, না তোমাকে যা দেয়া হয়েছে, ফামা উতিতুম, তোমাকে যা দেয়া হয়েছে। আপনাকে যখন কোনো কিছু দেয়া হয় যা আসলে আপনার নিজের নয়, এটা আসলে যে আপনাকে এটা দিয়েছে তার। সুতরাং যখন এটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না, কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন, তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে। যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন, আপনি বলেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাচ্চা, আমার স্ত্রী। কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল, এগুলো সবই আপনাকে দেয়া নিয়ামত, যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয়, আমরা কি বলি? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর। আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি, যেখানে আমরা নিজেরাই আল্লাহর, আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব? বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয়। আমি আপনাদের ঈমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি, কারণ আমরা বলেছি ঈমানের বেশ কয়েকটি দিক আছে, হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু অন্তত ঈমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম ফল হচ্ছে প্রশান্তি। আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন। আপনি গরিব হন বা ধনী, আপনি অসুস্থ হন বা স্বাস্থ্যবান, আপনি তরুণ হন বা বয়স্ক, আপনার যদি ঈমান থাকে আপনার প্রশান্তি থাকবে। আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন, আপনি আল্লাহর সাথে প্রশান্তি অনুভব করবেন। আর বলে রাখি, বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না। বেশিরভাগ মানুষই শান্তিতে নেই, এরা শান্তি খুঁজে বেড়ায়। আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ, মজা। তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে? আমরা এমন কেন করি? কারণ আমাদের অন্তর শান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্ত হয়, শান্ত হয়। এটাই হলো ঈমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতিই ক্ষতি নয়। আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি, এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা। সে নিউ অরলিন্সে থাকে। আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল। তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের। তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত। ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি। জার্মান গাড়ি, দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালোই চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় আসলো। ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচেছিল, সম্ভবত LS 400, উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন সে কোথায় থেকে কোথায় গেল, কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে সে পিজা ডেলিভারি করে, একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। ভাই, মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। তারা আত্মহত্যা করে, তারা মাটিতে লুটিয়ে পড়ে, তারা এটা একেবারেই নিতে পারে না, তারা এটা নিতেই পারে না। কিন্তু এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না, আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন
সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি, থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে, আমরা কেন অখুশি হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুবহানাল্লাহ, ঈমান থাকলে এটা কোনো ক্ষতিই না, এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি। এরপর আপনি পড়ে যাবেন, আপনি বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা 90-এর দশকে নিউ ইয়র্কে ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজনকে বিয়ে করে, ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখন এমনটি ঘটে? যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন। আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। ইল্লাল্লাযীনা আমানু, এটাই প্রথম বিষয়। কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটা সূরা সম্পর্কে, যা নিয়ে আমি গত 1 মাস ধরে চিন্তাভাবনা করছিলাম, অধ্যয়ন করছিলাম। এটা হলো সূরাতুল ইনসান। আর সূরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন। আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে, বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান, মানুষ, মানবজাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে, অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে, যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান। তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ, প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য, কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী। তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে, আদ-দাহর, সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না, যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না, এবং এ অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করত না? এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না? যদিও তোমার অস্তিত্ব ছিল, কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত। তৎক্ষণাৎ পরবর্তী আয়াতেই তিনি বললেন, তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, নুতফা, যা মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে। আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন, বীর্য নিয়ে, ডিম্ব নিয়ে, যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে, যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক। তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন, এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন। আগের আয়াতে আল্লাহ ইতিমধ্যে বলেছেন, তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না, যা স্মরণযোগ্য ছিল না। এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে। আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই। মহাবিশ্ব, বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি, পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি 13.9 বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে, আর এই গ্রহটি সম্ভবত 4 বা 5 বিলিয়ন বছর যাবৎ টিকে আছে, অর্থাৎ এই গ্রহের গঠনকাল। এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না, কোথাও আমার কোনো উল্লেখ ছিল না, আমার অস্তিত্ব ছিল না। এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো, সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানবজাতির বসবাস শুরু হলো, মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে, আর সেই ইতিহাসের কেউই জানত না আমি কে। আমার কথা কেউই কখনো মনে করেনি, আমার নাম কখনো উল্লেখ করা হয়নি। আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন, আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক। একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি। আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক, একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি, আমি। কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না। এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন, অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম, আমরা গল্পের অংশ ছিলাম না। আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি, আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর, বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে, তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর। মাররাত বিহি, সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো, সে জানেও না। এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো, তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো, লা ইন আতাইতানা সলিহান, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন। তারা এমনকি জানেও না এই সন্তানটা কে। এমনকি যখন তারা স্মরণে আনতো, আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম,
উনি জানতেন না আমি কে, উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না। শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে, উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব, কি কি গুণাবলী থাকবে, উনি কিছুই জানতেন না। কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে, এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানবজাতির নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান, আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উনস, আর উনস মানে ভালোবাসা এবং মায়া মমতা। মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না, তারা ভালোবাসা গ্রহণও করতে চায়, তারা মায়া মমতা পেতে চায়। সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে, মা যদি বাচ্চার দিকে না তাকায়, আম্মু 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 আম্মু, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে, বাচ্চাদের মনোযোগ প্রয়োজন, তারা সর্বদা এর খোঁজ করে। এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা এঁকে আপনাকে দেখাতে চায়, কারণ তারা আপনার মনোযোগ চায়, তারা স্বীকৃতি চায়। দেখো আমি কি জামা পরেছি, দেখো আমি কি এঁকেছি, দেখো আমি কি করতে পারি। বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না, উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে আমাকে দেখো, দেখেছো, আবার দেখো, কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার। সে মাজকুর হতে চায়। সূরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর। মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয়, যার নাম স্মরণে আনা হয়। এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে, আর এভাবে বড় হতে থাকেন। কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান, আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায়, কারণ আপনি সবার নজরে পড়তে চান, দৃষ্টিতে পড়তে চান, এবং মাজকুরও, নিজের উল্লেখও চান। আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে। আরও বড় হতে থাকলে, এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে, গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার। কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায়? অনেকেই ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে। আপনি ছাড়া কেউ, যারা কোনো পরোয়া করে না, কিন্তু আপনার ভেতরে আছে মাজকুর হওয়ার আকাঙ্ক্ষা। মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা। মাশাআল্লাহ, অভিনন্দন, কংগ্রেচুলেশনস। আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে। এমনকি মানুষ যখন বিয়ে করে, স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে, আবার স্বামীও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে। আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই। যখন গ্র্যাজুয়েট হন, সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান। বাবা আমি পাশ করেছি, বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে, বাবা ছবিগুলো দেখেছেন। বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান, অথবা আপনার মায়ের কাছ থেকে, কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই। জানেন, এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায়। ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে। একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম, অন্য একটা মুসলিম দেশে। আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম। এক পাশে ছিল প্রায় 300 থেকে 400 বালক এবং অন্য পাশেও ছিল প্রায় 300 থেকে 400 বালিকা, 13-14 বছর বয়সের। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল। তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল। 800 ছাত্রছাত্রী রুমের ভেতর, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না। আমি তখন বললাম, তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে, শিক্ষকেরা সেখানে, প্রিন্সিপাল সেখানে, ক্যামেরাম্যান সেখানে, তারা লজ্জা পেতে চায় না। তাই আমি কি করব? আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো। কোনো ক্যামেরা থাকবে না, মাইক্রোফোন থাকবে না। আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে, শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম 2 ঘন্টা যাবত। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই। অন্য পাশে ছেলেদের সেকশনে আরও 2 ঘন্টা, তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই। আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল, সব সময় একাকিত্ব ফিল করলে কি করব? যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব? যদি কেউ আমাকে না দেখে? মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার, যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে, তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই, আমার তো এত এত ফলোয়ার নেই, মানুষ তো আমাকে দেখছে না, আমি তো মাজকুর নই, আমার আরেকটা ছবি তোলা উচিত, না ফিল্টার পরিবর্তন করি, না অন্য কিছু করা দরকার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে, লাইটটা আর একটু ভালো হতে পারত। এরপর পোস্ট করে, কেউ একজন হার্ট ইমোজি দিল, কেউ একজন লাইক দিবে, আমি মাজকুর। যাক, আমার এখন উপস্থিতি আছে। আর যদি পোস্ট না করেন, যদি এক টুকরা পিজার ছবি পোস্ট না করেন, কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি, কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি, কোন পার্কে আছেন, আবু জেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা, যদি এটা পোস্ট না করেন, তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না। তখন হয়ে পড়েন গায়রে মাজকুর, অনুল্লেখযোগ্য। যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে, এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে, আপনি ছিলেন গায়রে মাজকুর। আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব, আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে। এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়রে মাজকুর হয়ে যাব। আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি, আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি,
আমরা স্মরণ করি যেমন ইমাম শাফিঈর কথা রাহিমাহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রাহিমাহুল্লাহ, কিন্তু তাদের তো বড় পরিবার ছিল, কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না। তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য। আমরা শাসকদের কথা মনে করি না, সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না, আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না, আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না, বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না। তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে, তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছ প্রাসঙ্গিক হতে, স্মরণযোগ্য হতে, আলোচিত হতে, ফলোয়ারদের সাথে যুক্ত হতে। এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয়, কিন্তু তোমাকে তো মূলত গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই তুমি আবারও গায়রে মাজকুর হয়ে পড়বে, তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। চিত্রটা খুবই নিরাশাজনক। কেউ আমার কথা মনে করবে না, কেউ আমাকে জানবে না। প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে। তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ, মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয়, কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে, বিল্ডিংয়ের গায়ে যেন আমার নাম লেখা থাকে, বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিংয়ের প্রবেশপথে ওটা রেখে দিবে। কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে, আমার স্মৃতি যেন বেঁচে থাকে। আমাকে তবু মাজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে। এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহীনে স্থাপন করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আকাঙ্ক্ষা আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন, শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন, যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো, সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না, এর অস্তিত্ব থাকতো না। এগুলো শয়তানি কোনো মেশিন না, এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে। এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে। ব্যাপারটা হলো আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন, এর উদ্দেশ্যটা কি? আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি? কেন এমন মনে হয়? কেন আমার ভেতরটা শূন্য মনে হয়? যদি স্বীকৃতি না পাই, জানেন আমি কিছু একটা ফিল করি। যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয়। আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে। তিনি বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, একটা পথ। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে। এখন এই সফরের একটি অংশ হলো, উপলব্ধি করেন বা না করেন, আপনি সেই সফরে এমনিতে আছেন। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহি। প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, জীবন একটি সফর। প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে। সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে। এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন। কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর, আমার জীবনের সফর নয়, বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর। আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর জন্য, আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি, আমাদের মাথায়, আমাদের অন্তরে। কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায়, কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে। আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে, আমার রব কি আমার প্রতি খুশি? আমার রব কি আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন? আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন? আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে, তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে? তিনি বলেন, ইম্মা শাকিরান। আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয়, হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা। যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই, আর সে বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ বাবা। আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম, কিন্তু সে জীবনেও এটাতে চড়েনি। সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখল, কাপড় দিয়ে মুড়িয়ে রাখল। এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই। কেন? কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাতো, পরিষ্কার করত, প্রতিদিনের যত্ন নিত, তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ। কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে, সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন, এটা কোনো ব্যাপার না। সাইকেলটা যে পড়ে থেকে ধুলাবালি সংগ্রহ করছে, তাই তার কথাগুলো ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এর নাম কৃতজ্ঞতা নয়। সহজে বোঝা গেল তো? যখন আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন, আর আল্লাহ বলছেন, তুমি কি এই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হবে? আমি কি সেই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না?
তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন যদি আমি তা ব্যবহার না করি, যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই, তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি এটা অর্থহীন। আমি তো উপহারটি ব্যবহার করছি না, আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না। এটাই হলো ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। অসাধারণ সুন্দর একটা ব্যাপার আছে যেদিকে আমি আলোচনার মোড় ঘুরিয়ে নিতে চাই। জানেন, এই একই সূরাতে, সূরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন, না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন। আল্লাহুম্মা আদখিলনা ফি জান্নাতিক। দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান। আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের, হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ, তাই না? তিনি বলছেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ। তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে, হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে। মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু, বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে, হাতে ব্রেসলেট পরানো হচ্ছে, সুন্দর জামা পরানো হচ্ছে। কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে? ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, তাই না? আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান। ঠিক একই আয়াতের পরের অংশে তিনি বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন। আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে, কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে, আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন। যখন সেই সাক্ষাৎটি হবে তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন, সুস্বাদু পানীয় দিচ্ছেন, আর যখন পবিত্র পানীয় আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাঈকুম মাশকুরা। এটি তোমাদের বেতন, এটি তোমাদের পুরস্কার, আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে। মানুষ মরে যায়, এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশসমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন। আল্লাহ তার স্বীকৃতি দিবেন। আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ। আল্লাহ আমার স্বীকৃতি দেবেন, আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট। আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন। আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক, আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন, তিনি আপনার কথা উল্লেখ করছেন, তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন, তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন। তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায়, আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা, আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না। যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন আপনি সর্বদা হতাশ হবেন। এরপর উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন, যদি প্রকৃত শুকরগুজারি হন, তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন, শুধুই তার কাছে। এটাই আপনার জন্য যথেষ্ট। আর যখন তা যথেষ্ট হবে জান্নাতে আল্লাহ বলবেন এই যে তোমার স্বীকৃতি। এটা সেই একই সূরা। প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব, ইউতঈমুনা আত-তাআম, তারা অন্যদের আহার করায়, আল্লাহ বলেন ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না, আপনি থ্যাংক ইউ খোঁজেন না, আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না। এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও। আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই। আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি, আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন। এটাই আমার সমস্ত চাওয়া। আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সূরার একেবারে কেন্দ্রে প্রদান করেছেন স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে। আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দেগি যাপন করা। একদিন এমন বিষয়ে পরিগণিত হবে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দেগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে। এই সূরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, আর মায়ের পেটকে বলা হয় রাহম, গর্ভকে বলা হয় রাহম। আর সূরার সমাপ্তিতে আল্লাহ বলেন ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি। তো তিনি আশারা ইলা রহমা ফিল বিদায়া, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন সূরার সূচনাতে। আর উপসংহারে তিনি বললেন তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান, অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহমের ভিতরে, সেটা ছিল রাহমের প্রথম এপিসোড। আর রাহমের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে
আর তা হলো আল্লাহর রাহমা আসলে, আর তা হলো জান্নাতে প্রবেশ। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন। আপনাদের অনেকেই গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন, চমৎকার সব স্মৃতি, বন্ধুত্বের, শিক্ষার, অভিজ্ঞতার। এই ভার্সিটিতে, এই স্থানে, এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয়, আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে, বিয়ে করবেন, ব্যস্ত হয়ে পড়বেন, আরও কত কিছুতে। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে আসবেন, ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে। আবার ভার্সিটিতে ঘুরতে এলেন, তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতোই আছে, রাইট? রেস্টুরেন্টটাও আগের মতোই, বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে, অজুর জায়গাটাও একটুও বদলায়নি। কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত, কেউ আপনাকে চেনে না। সবকিছুই আগের মতো সুন্দর, কিন্তু আমার জন্য নয়। এখন এগুলো অন্যদের জন্য। আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে। আপনি আর এখানে মাজকুর নন, এমনকি এই ধারণা যা আর কখনো ফিরে পাই না। শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয়। তাকিয়ে বলে, তুমি আমার ক্লাসে ছিলে, রাইট? আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র। না, আমার এরকম বহু সেরা ছাত্র আছে, তুমি অতটা সেরা নও। আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে। তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে, গ্র্যাজুয়েট হওয়ার এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছ, একটি কেরিয়ার নিয়ে ভাবছ, তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছ। জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারের একটা টাইটেল থাকতে হবে। আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন? তিনি কিভাবে মনে রাখবেন? আমি জানি যখন একটা চাকরি পেতে যাচ্ছেন তখন আমার মা কি বলবে, আমার বাবা কি বলবে, মানুষ কি বলবে, কত টাকা বেতন পাবো, অ্যাপার্টমেন্ট কোথায় পাবো, আমি কি অমুক জিনিসটি পাচ্ছি তো অমুক জিনিসটি পাচ্ছি। আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে জড়ো হয়, প্রেস্টিজ নিয়ে, স্বীকৃতি নিয়ে এবং সমাজে মাজকুর হওয়া নিয়ে। প্রথমে সবকিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন, আল্লাহ কিভাবে এর কথা মনে রাখবেন? আমি কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি? আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন? যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি। আমি শেষ এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি। আমরা এখন এই ধারণায় এতটাই আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন। মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন, তাই তো? এখন কেউ একজন এসে আমাকে বলতে পারে, এই ভাই, আপনি তো দারুণ সফল, কিভাবে এত সফল হলেন? তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কিভাবে বুঝলেন আমি সফল? আমার সফলতাটা কি? ওহ, আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে, এজন্য আপনি সফল। তখন আমি বলি, সুবহানাল্লাহ, আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি। আমাদের চিন্তাভাবনা কোরআন থেকে কত দূরে। জানেন তো, নূহ আলাইহিস সালামের প্রায় কোনো ফলোয়ারই ছিল না, তার অত অনুসারী ছিল না, আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারীই ছিল না। বস্তুত আপনি যদি নূহ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেন, তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত, ওহ, ওই বৃদ্ধ মানুষটা, সে তো একটা পাগল। এই ধরনের কটু কথা তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন। আর একমাত্র যিনি তার সেই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন, কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি, যার কোনো নথিপত্র বর্তমান নেই। ভাবছেন কিছু মানুষ নূহ আলাইহিস সালামের জীবনী লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারে? না না না, আল্লাহ এটা রেকর্ড রেখেছেন, আর আল্লাহ তাকে মাজকুর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন, ও আল্লাহ, এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না, কোনো লাইভ স্ট্রিমিং ছিল না, এরকম কিছু ঘটেনি, কেউ সেখানে ছিল না, শুধু একজন মানুষ মরুভূমিতে, শুধু তিনি আর তার রব কথা বলছিলেন। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি সম্পদশালী কোনো ব্যক্তি ছিলেন না, তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে। জানেন, মিশরীয় প্রাচীন প্রাসাদগুলোতে রাজাদের ঐতিহাসিক চিত্র, তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলোতে প্রচুর লিখনি পাওয়া গিয়েছে। আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না, আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লিখনের জন্য। কেউ তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু লিখে রাখেনি। তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির করছি। প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি, আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি কি বোঝাতে চাচ্ছি? মানুষকে গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা অতিশয় সামান্য কিছু সময় এই দুনিয়াতে বেঁচে থাকি, সেই সময়ের পরে আমরা গায়রে মাজকুর হয়ে পড়তে পারি। আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে গায়রে মাজকুর হয়ে পড়তে পারেন পরের বছরই। তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা। আপনি যদিও কারো প্রচুর উপকার করেন, বছরখানেক পরেই সে ভুলে যেতে পারে তুমি আমার জন্য কি করেছো। শুধুমাত্র একজনের কাছে আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন, আর তিনি হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিছু মানুষকে সেদিন তিনি বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। এখন পছন্দ আমাদের,
আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন কিন্তু মানুষ মনে রাখবে, নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদের কথা মনে রাখবেন আর মানুষ তাদের মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল। এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে। কদরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না। আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম। আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এসব আপনার ব্যক্তিগত জীবনে এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে। উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে। আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন। হে আল্লাহ, আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়। শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতর বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে। এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ। যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা। সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ। কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে,
অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটা এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়, তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি। যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে, ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খায়রের বিপরীত শব্দ শার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে শার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু শাররুন। না, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন। কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন, তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজেক, তিনি তখনও আপনার সব কিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ। আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ, যখন সব কিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহর সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি। সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে, যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহই সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি, আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন, অথবা হে আল্লাহ, আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখনই একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না।
আমি তো অনেক দোয়া করলাম। এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন হে আল্লাহ, আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন, তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ, আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন। আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই, অলসতা যেন আমাকে গ্রাস না করে। এভাবে নিজের জন্য দোয়া করা। অথবা তারা এভাবে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা, কিন্তু আপনি এটাকে ক্লাস 2 এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন, যেন আমার এই সমস্যাই না থাকে। আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন, অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল, তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না, এবং আল্লাহর কাছেও তাই চায়। কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না? এবং যখন পরিবর্তন হয় না, তখন তারা আল্লাহকে দোষারোপ করে, কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি, কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি। আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে, তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয়। এমন নয় যে যখন কিছু প্রয়োজন, কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সাহায্য চান, বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন, আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে। এভাবে এই মনোভাবের উন্নতি হবে, এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব। লাহুম মা ইয়াশাউন। আমরা যা চাই তা সবই আমরা পাবো। সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবই দিব, কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে। আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা হলো তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি, কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তাঁর সান্নিধ্যে নিয়ে আসবে।